হ্যালো, আমি সুমি। তো আমি চলে গিয়েছিলাম আমার মামার বাড়িতে, কারণ আমার মামাদের ঘরের ছাদ ঢালাই হচ্ছিল। আর এই যে এখানে ছাদ ঢালাইয়ের আগে যে পুজোটা করা হয় সেটাই হচ্ছিল। আর ইনি হচ্ছেন আমার দিদা। আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছিল। আর এখানে চলছিল ভিডিও শুট। আর এখানে বোন স্যালাডের জন্য শসা, টমেটো, পেঁয়াজ, গাজর এগুলোই কাটছিল। আর আমি সুপর্ণা দিদির এই ভিডিওটা একটু ভয়েস দিতে আসলাম। তো আমি মামার বাড়িতে অনেক কাজ করেছিলাম আর দিদি কিছুই করেনি। আর দেখো এখানে মারা মাছ তুলছিল, আর তারপরে আমি ভাত তুলছিলাম, মানে সাহায্য করছিলাম একটু মামাদেরকে। আর এই যে মামিটা ওখানটায় রোদ লাগছিল, তার জন্য ছাতা খাটিয়ে একটু আলুটা ভাজছিল। আর আমার হাতে কি একটা হয়েছিল, কেটে গেছিলো হয়তো, তাই আমি একটু ফু দিচ্ছিলাম। আর একজন বলছে একসাথে মেশে, আর একজন বলছে অল্প অল্প করে মেশে। আমি কি করবো সেটা বুঝতে পারছি না। সব কিছু রান্না হয়ে যাওয়ার পর তারপর এই যে ভাতটা রান্না হচ্ছিল, তারপর সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো। আর এখানে এসে আমি মুরগির পা ছিল কষানো, সেগুলোই খাচ্ছিলাম। আর এখানে দুরকম মিষ্টি ছিল, তাই সবাইকে দেওয়ার জন্য একসাথে মিশিয়ে নেওয়া হলো। আর তারপর যেটা হলো, ভিডিওটা এডিট করতে করতে একটা ভয়াবহ মুহূর্ত আমার চোখের সামনে আর মনে পড়ে গেল আমার সেই হারিয়ে যাওয়া ক্লাস 12-এর ফার্স্ট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পের কথা। সেখানে মুখ্য চরিত্র মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েদের অনাদরে অবহেলায় খিদের জ্বালায় ছটপট করতে থাকা সেই মুহূর্তটা সিরিয়াসলি বলছি গাইস, এদের দিকে যে আমার কি হাসি পাচ্ছিল কি বলবো। এরা হচ্ছে আমার মামার ছেলেরা। অ্যাট লাস্ট আমি খেতে বসে গেলাম। আর এই যে খাবারটা এরকম কালার দেখাচ্ছে, তার কারণ উপরে একটা নীল কালারের পলিথিন ছিল, তাই জন্য কালারটা এরকম হয়ে গেছে খাবারের। আর এই যে দেখো আমার থালার অবস্থা, আমি তো কিছুই খেতে পারছিলাম না। আর বোন তো একদমই খায়নি। আর এখানে এই বাঁদরটার অবস্থা দেখো, খেতে বসেও এর শান্তি নেই, তাই দিদি ওকে কান ধরে খাওয়াচ্ছিল। এত যে দুষ্টু ও কি বলবো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।